হাজার বছরের ইতিহাস, রহস্য আর লোককথার এক অপূর্ব মিলনস্থল বগুড়ার গোকুলমেদ। অনেকের কাছে এটি পরিচিত বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে। কিন্তু সত্যিই কি এটি সেই কিংবদন্তির বাসরঘর, নাকি এর ইতিহাস আরও অনেক প্রাচীন? আজকের ভ্রমণে আমরা ঘুরে দেখব বগুড়ার অন্যতম বিখ্যাত প্রত্নস্থল গোকুলমেদ। জানব এর ইতিহাস, শুনব বেহুলা লক্ষিন্দরের অমর প্রেমের গল্প এবং খুঁজে দেখব ইতিহাস ও লোককথার সব মিল এবং অমিল। আমাদের যাত্রা শুরু হচ্ছে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে। শহর থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত গোকুল গ্রামে রয়েছে এই ঐতিহাসিক স্থাপনাটি। অটোরিকশা, সিএনজি কিংবা ব্যক্তিগত গাড়িতে মাত্র 20 থেকে 30 মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই স্থানটিতে। এখানে প্রবেশের আগে টিকিট সংগ্রহ করতে হয়। বাংলাদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য খুবই সাশ্রয়ী। ভেতরে ঢুকতেই চোখে পড়বে লাল ইটের বিশাল এক প্রাচীন স্থাপনা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাংলার লোককাহিনী অনুযায়ী এই স্থানটি নাকি বেহুলা ও লক্ষিন্দরের বাসরঘর। লোককাহিনী অনুযায়ী চাঁদ সওদাগরের ছেলে লক্ষিন্দরকে সাপের দংশন থেকে রক্ষা করার জন্য লোহার তৈরি বিশেষ বাসরঘর নির্মাণ করা হয়েছিল। কিন্তু দেবী মনসার ইচ্ছায় সেই ঘরেও সাপ প্রবেশ করে এবং লক্ষিন্দর সাপের কামড়ে মারা যান। এরপর স্ত্রী বেহুলা স্বামীর নিথর দেহ নিয়ে ভেলায় চড়ে দীর্ঘ যাত্রা করেন এবং কঠোর সাধনার মাধ্যমে দেবতাদের সন্তুষ্ট করেন এবং লক্ষিন্দরের পুনর্জীবন ফিরিয়ে আনেন। এই অমর প্রেম কাহিনী আজও বাংলার মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। তবে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গবেষণা ভিন্ন তথ্য তুলে ধরে। গবেষকদের মতে এই স্থানটি মূলত খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীর একটি ধর্মীয় বা স্মৃতিসৌধধর্মী স্থাপনা। এর নির্মাণশৈলী প্রাচীন বাংলার স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রত্নতাত্ত্বিক খননে এখানে বহু প্রাচীন ইট, পোড়ামাটির নিদর্শন এবং বিভিন্ন স্থাপত্য উপাদান পাওয়া যায়, যা প্রমাণ করে এটি বহু শতাব্দী আগে নির্মিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। অর্থাৎ বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামটি মানুষের মুখে মুখে প্রচলিত হলেও এর ঐতিহাসিক পরিচয় মূলত এটি একটি প্রাচীন প্রত্নস্থাপনা। তবে ইতিহাস হোক কিংবা লোককাহিনী, গোকুলমেদ দুটোকেই সমানভাবে ধারণ করে আছে। কিছু স্থান শুধু ইট পাথরের নয়, তারা বহন করে শতাব্দীর গল্প। বগুড়ার গোকুলমেদও তেমনই এক ইতিহাসের নীরব সাক্ষী। লোককথা আর প্রত্নতত্ত্ব এই দুইয়ের অনন্য মেলবন্ধন এই স্থাপনাকে করেছে আরও রহস্যময়। আপনি যদি ইতিহাস ভালোবাসেন কিংবা বাংলার ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে বগুড়া এলে অবশ্যই একবার ঘুরে দেখবেন এই অসাধারণ প্রত্নস্থল।